একদম সিম্পল আমি করব, চাল কুমড়ো করবো চিংড়ি মাছ দিয়ে। আপনারা আমার পাশে থাকুন। আমি একটা কথা স্কিপ করে গেছি, আপনাদেরকে স্বাগত প্রথমে বন্ধুরা, আপনাদের ভালোবাসা জানাই। আচ্ছা, আমি এখানে দিচ্ছি সর্ষের তেল, একদম অল্প সাদা মাটা একদম রান্না, অল্প তেল দিয়ে হবে এটা। আচ্ছা, এখানে ফোড়নগুলো দেখুন বন্ধুরা একটুখানি। এখানে আছে দুটো তেজপাতা আছে, দিয়ে দিল। 4টে শুকনো লঙ্কা আছে, দিল। এখানে কালো জিরে আর সর্ষে আছে গোটা, দিয়ে দিলাম ফোড়নগুলো। আচ্ছা, একটু ফোড়নগুলো একটু হোক। এখানে এবার দেখুন নারকেল আছে আমার 4 চামচ মতো নারকেল আছে, কাঁচা লঙ্কা আছে 7 থেকে 8টা, চিংড়ি মাছ আছে 100 গ্রামের মতন, নুন আছে পরিমাণ মতন, চিনি আছে পরিমাণ মতন, ময়দা আছে পরিমাণ মতন, দুধ আছে পরিমাণ মতন, চাল কুমড়ো আমার আছে একটা, ছোট একখানা চাল কুমড়ো আছে। আচ্ছা, এবারে আমি দেখুন ফোড়নটা হচ্ছে, ফোড়নটা হয়ে গেছে। সর্ষে, কালো জিরে আর শুকনো লঙ্কা, তেজপাতা। আমি এখানে চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। এবারে চিংড়ি মাছগুলো একটু ভাজা হবে। আচ্ছা, এবারে দিয়ে দিচ্ছি চাল কুমড়োটা। একদম সিম্পল রান্না বন্ধুরা, আপনারা আমার পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। আপনারা যে যে প্রান্তে আছেন প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাকে লাইক দিয়ে কমেন্ট করবেন। কমেন্ট করলে পারে আমরা ভীষণ হ্যাপি হই, আমরা উৎসাহিত পাই আরও রান্না করতে বা আরও নতুন নতুন ভিডিও ছাড়তে আমরা উৎসাহিত হই। আপনারা সরি বন্ধুরা, উৎসাহিত হয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন বন্ধুরা। আর ভিডিওগুলো একটুখানি দেখবেন, আপনারা স্কিপ করে করে বেরিয়ে যাবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন রান্নাটার রেসিপিটা আমি কিভাবে করছি। আপনারা আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, কোনো মশলা দেবো না, শুধু এইটার ওপর দিয়ে, এই মশলার ওপর দিয়ে করবো। হলুদ দিলাম পরিমাণ মতন, কাঁচা লঙ্কা দিচ্ছি 6 থেকে 7টা, নারকেলটা দিয়ে দিচ্ছি। আচ্ছা, এবারে হবে এইটে, আমার এটা হোক বন্ধুরা, আমি 10 মিনিট বাদে আবার ফিরে আসবো। যে চাল কুমড়োটা হয়েছে, এবার দেখুন এখানে আমার 2 চামচের মতন ময়দা আছে আর দুধ আছে। এখানে 5 থেকে 4 চামচের দুধ আছে, আমি ময়দার মধ্যে ঢেলে দিলাম। আচ্ছা, আমি এই দুধটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। কুমড়োটা হয়ে গেছে চিংড়ি মাছ দিয়ে, আমি এবার নামিয়ে দিচ্ছি।